আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা এইচএসসি এবং আলিম বা ডিআইবিএস পরীক্ষা 2025 উপলক্ষে বোর্ড খাতার কাভার পেজের ওয়েমার্কশিট পূরণ করার নিয়মটা আমরা দেখব। আমরা এখানে প্রথমে বোর্ডের খাতার একটা কাভার পেজ দেখতে পাচ্ছি। এই কাভার পেজের 3টি অংশ রয়েছে। একটি অংশ সবার উপরে, এই অংশটি শিক্ষার্থীরা পূরণ করবে। এখানে আন্ডারলাইন করে দেখানো আছে। আন্ডারলাইনের উপরি অংশে যে অংশটা আছে এটা শিক্ষার্থীরা পূরণ করবে এবং আন্ডারলাইন লাইনের নিচে যে অংশটি রয়েছে এই অংশটি শিক্ষকরা পূরণ করবেন। অবশ্যই মনে রাখতে হবে, যখন আমরা পূরণ করব অবশ্যই কালো বল পয়েন্ট পেন অবশ্যই ব্যবহার করব। আর কাভার পেজের কোনো অংশে কোনোরূপ লেখা, অপ্রয়োজনীয় কোনো ভাঁজ এগুলো করা যাবে না, খুবই সাবধান থাকতে হবে। এখানে আমরা শিক্ষার্থীরা যে অংশটি পূরণ করবে সেটি আমরা একটু জুম করে দেখব এবং কীভাবে পূরণ করলে ভালো হবে বা ভুল হবে না সেটি আমরা লক্ষ্য রাখব। এখন আমরা দেখতে পাচ্ছি ওয়েমার্কশিটটা এখানে একটু জুম করে দেখানো হয়েছে। এই অংশে আমরা উপরের দিকে লেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এর নিচে রয়েছে এসএসসি এইচএসসি। আমাদের যারা এইচএসসি পরীক্ষা দিবেন তারা এখানে একটা টিক চিহ্ন দিবেন এবং এর পাশে পরীক্ষার পাশে 4টি সংখ্যার ঘরে এখানে প্রথমে 20 লেখা আছে, অর্থাৎ এখানে 2025 সাল হবে। আমরা এখানে ঠিক এভাবে 25 লিখব। এখানে তোমরা মনে রাখবে আমি এখানে লাল কলম দিয়ে লিখেছি তোমাদের চোখে এটাকে দেখিয়ে দেওয়ার জন্য। তোমরা অবশ্যই কালো বল পয়েন্ট পেন দ্বারা পূরণ করবে। এর নিচে লেখা আছে একটা বক্স, এই বক্সের মধ্যে কোনো দাগ দেয়া যাবে না, এটা হচ্ছে স্ক্যান করা হয়, এটাই ওএমআর-এর মেন একটা পয়েন্ট। এরপর আমরা একটু ডান দিকে চলে আসি। ডান দিকে এখানে লেখা আছে কক্ষ পর্যবেক্ষকের স্বাক্ষর। কোনোভাবে এই অংশে কিছুই লেখা বা কিছু দাগানো বা কিছু করা যাবে না, কারণ এটি শিক্ষকের জন্য। এর নিচে তারিখ রয়েছে, তোমরা এখানে তারিখটা চাইলে বাংলা বা ইংলিশ যে কোনোভাবে লিখতে পারো। তারপর এর নিচে রয়েছে বিষয়ের নাম ও পত্র। তোমরা এখানে বিষয়ের নামটি সুন্দরভাবে পরিপূর্ণভাবে যেটা অ্যাডমিট কার্ডে আছে ঠিক ওইভাবেই লিখে দিবে। এরপর আমরা একটু বাম পাশে চলে আসি। পরীক্ষার নিচে রয়েছে এইচএসসি পরীক্ষা, তোমরা এখানে সুন্দর করে বৃত্তটা ভরাট করবে। তারপর রোল নাম্বারটি সুন্দর করে আগে লিখবে, আগে কিন্তু ভরাট করা যাবে না, আগে লিখতে হবে। রোল নাম্বার লেখার পরে আমরা লিখব হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে সম্পূর্ণ লিখব যেন কোনো ভুল না হয়। এরপরে বিষয় কোড রয়েছে, তার পাশে রয়েছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। এই অংশটি প্রথমে পূরণ করা সম্ভব হয় না, কারণ কার কয়টা এক্সট্রা পেজ লাগবে এটা আমরা পরীক্ষার যখন শেষ পর্যায়ে খাতা জমা দিব, জমা দেওয়ার আগে আমরা বুঝতে পারি, এটা তখনই পূরণ করে দিতে হবে। তো রোল নাম্বার বা সব কিছু লেখার পরে এখন আমরা বৃত্ত ভরাটটা করার প্রসঙ্গে চলে আসবো। বৃত্ত প্রথমে ভরাট না করে আমরা যে ঘরে যে সংখ্যা লেখা আছে ঠিক ওই বৃত্তটাকে আমরা একটু মার্ক বা একটা ডট মার্ক বা ছোট একটা দাগ দিয়ে রাখবো। যেমন এখানে রোল নাম্বার প্রথমে 1 আছে, তো আমরা নিচে 1-এর ঘরে একটা প্রথমে ডট দিয়ে রাখবো, 2-এর ঘরে ডট। এভাবে প্রত্যেকটা সংখ্যার নিচে বৃত্তে আমরা ডট দিব, পূরণ না করে ডট দিব, কারণ আমরা পরবর্তী যখন এই ডট দেখে পূরণ করতে যাব তখন আমার এটা ডাবল চেক হয়ে যাবে, আর ডাবল চেক করা মানে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড আমরা ডট দিয়ে রেখে পরবর্তীতে পূরণ করতে যাওয়ার সময় আবার চেক করতে পারবো, আমার আবার ডাবল চেক হবে। সো এক্ষেত্রে তোমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল বোর্ডের খাতার কাভার পেজের ওয়েমার্কশিট পূরণ করার নিয়ম। তো আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তীতে আরও ভিডিও অন্য বিষয়গুলো পূরণ করা, যেমন হাজিরা খাতা বা অতিরিক্ত উত্তরপত্র কী কী লিখতে হয় এসব সম্পর্কে আলোচনা করব। তো এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।